হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ শর্ট ভিডিও। আজকে কিন্তু একটা পুরো অন্য রকম ভিডিও পোস্ট করছি আমি। আজকে করছি রান্নার ভিডিও। পরে বলো কমেন্টে এটা কি রান্না করেছি। তো শুরু করি। এটা হচ্ছে বেগুন ভাজা, আর এখানে অনেক রকম সবজি ভেজে রেখেছি, যেমন সজনে ডাঁটা, গাজর, আলু, কাঁচকলা, বিনস, এগুলোকে আমি ভেজে নিয়েছি। এইটা আছে সর্ষে গুঁড়ো, যেটা আমি একটু গরম জল আর একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছি, আর ওই কাপে আছে দুধ। এবার আমরা উচ্ছেটা একটু ভেজে তুলে রাখবো। ওগুলো কিন্তু সব সবজির সাথে ভাজবো না। তারপরে কড়াইতে একটু তেল দিয়ে এতে ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর একটা ছোট তেজপাতা। এবার এই তেলেই দিয়ে দেবো যেটা আমি বেটে রেখেছি, একটু আদা, একটু রাঁধুনি আর দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এটাই আমরা এই তেলে ছেড়ে দেব। এবার এই মশলাটা ভালো করে কষাবো। একটু তেল ছেড়ে এলে তারপর এতে দিয়ে দেব এই ভাজা সবজিগুলো, বেগুন আর উচ্ছেটা বাদ দিয়ে সবজিটা দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে মশলাটার সাথে কষিয়ে নেব। ভালো করে মশলা কষালে এই সবজির সাথে, তবে কিন্তু খেতেও ভালো হয়। এবার আমরা এতে দিয়ে দেব ওই যে সর্ষে গুঁড়োটা ভিজিয়ে রেখেছিলাম, সেটাই রান্নায় দিয়ে দেব। এবার সবজির সাথে এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব সামান্য স্বাদ মতো চিনি আর পরিমাণ মতো জল। সবজিটা যাতে সিদ্ধ হয়ে যায় সেরকম পরিমাণে জল দিতে হবে। এবার চাপা দিয়ে দিলাম, 2 মিনিট চাপা দেওয়া থাকলো। তারপরে খুলে দেখে দেবো সবজিটা সিদ্ধ হয়েছে কিনা। দেখে নিই, হ্যাঁ, সবজিটা একদম সিদ্ধ হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব আমরা যে বেগুনটা ভেজে রেখে দিয়েছিলাম। এবার আমরা এই বেগুনটা এতে দেব, সব বেগুনটা দিয়ে দেবো। বেগুনটা প্রথমেই দিলে না, ওই সবজি সিদ্ধ হতে সবার সাথে সাথে ওটা পুরো ঘেটে যাবে। বেগুন দিয়ে দেওয়ার পর এইবার আমরা দিয়ে দেবো কাপে যে দুধটা রেখেছিলাম, দুধটা আমরা পুরোটা দিয়ে দেবো। দুধেই কিন্তু স্বাদটা বাড়ে এই রান্নার। এখনও কি বুঝতে পারছো আমি কি রান্না করছি? তো চলো, এইটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 2 মিনিট আবার একটু ফুটিয়ে নিয়ে দেখবো টকবক করে ফুটে গেছে, জলটা একটু মরে এসছে। তখন আমি দিয়ে দেবো এতে উচ্ছে ভাজাটা প্রথমে দিই না, তাহলে সম্পূর্ণ রান্নাটা তেতো হয়ে যাবে, তাই উচ্ছেটা সবার শেষে দিই। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সবজি আমার কমপ্লিট। এবার এতে শেষে দিয়ে দেবো গাওয়া ঘি। ব্যাস, সম্পূর্ণ রান্নাটা আমার রেডি। এই হলো সেই রান্না। কমেন্টে বলো কিন্তু আমি এটা কি বানালাম। তোমরা আশা করি সবাই ধরে নিয়েছো, এটা একটা বাঙালির খুব প্রসিদ্ধ রান্না। আমাকে কিন্তু জানাবে যে কমেন্টে এটা কী রান্না।